হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম এ নিউ ভিডিও। সবাইকে স্বাগত। বন্ধুরা, বর্তমানে যে ভারত বাংলাদেশের মধ্যে বায়লাট্রাল পরিস্থিতি এতটা নিচে নেমে গিয়েছে, সেখানে হিন্দুদের অ্যাটাক করা হচ্ছে, ভারতীয়দের অ্যাটাক করা হচ্ছে বাংলাদেশে, ভারতবর্ষে বাংলাদেশের দূতাবাসের উপরে অ্যাটাক করা হচ্ছে, তাদের জাতীয় পতাকা অপমান করা হচ্ছে, ভারতের জাতীয় পতাকা বাংলাদেশে অপমান করা হচ্ছে, নানা ধরনের কনফ্লিক্ট চলছে। কিন্তু এর পেছনে যে রাজনীতিটা চলছে সেটা কিন্তু বিরাট ভয়ঙ্কর। আমি এখানে আলোচনা করতে চলছি সেই পিছনে ডার্ক সাইডের পলিটিক্সটাকে নিয়ে, এবং জনসাধারণ সেটার থেকে কিভাবে বাঁচতে পারে সেটা তাদের নিজস্ব ভাবনার মধ্যে থাকতে হবে। কারণ যেভাবে শুভেন্দু অধিকারী ভারত থেকে ডাক দিচ্ছে, বাংলাদেশ থেকে কয়েকজন রয়েছে সেই ধরনের মানুষকে উস্কানিমূলক মন্তব্য দিয়ে উস্কে দিয়ে তার পিছনে থেকে তারা পালিয়ে যাচ্ছে। যদিও আমি ইন্ডিয়ান, তবু বলছি শুভেন্দু অধিকারী একটু বাড়াবাড়ি হয়তো বা বেশি করছে বর্তমানে। কারণ শান্তিভাবে প্রোটেস্ট করা যায়, ওটা একটা আলাদা দেশ, ইন্ডিয়া একটা আলাদা দেশ। শান্তি, হ্যাঁ প্রোটেস্ট করব, কেন করব না, অবশ্যই করব, আছে এটা ডেমোক্রেসি, ল আছে, অবশ্যই প্রোটেস্ট হবে। কিন্তু এই যে উচ্ছৃঙ্খলভাবে প্রোটেস্ট করাটা মোটেও আমিও পছন্দ করি না অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবেও। যেখানে শুভেন্দু অধিকারী এভাবে মানে আন্দোলন করতে করতে বর্ডারে চলে যাচ্ছে, ওইদিকে আমরা দেখলাম ত্রিপুরা দিয়ে একদম ভেতরে ঢুকে যাচ্ছে, সিলহেটের ওই দিক দিয়ে বাংলাদেশে ঢুকছে। কি হবে ঢুকে? কিছু করতে পারবে না। যেভাবে বাংলাদেশিরা তারা ভারতীয় পতাকাকে পায়ের নিচে রাখছে, তারা পতাকাটাকে অপমান করছে, তারা ভারতের দিকে উস্কানিমূলক মন্তব্য করছে। কিছু কিছু বাংলাদেশের ব্যক্তি রয়েছে যারা বিদেশে থাকে, ইউটিউবে মনিটরিং করে গোটা বাংলাদেশের সাদা জনসাধারণগুলোকে। এই ধরনের ব্যক্তিরা তারা কিন্তু কখনো ফ্রন্ট লাইনে এসে যুদ্ধ করবে না। সে ফ্রান্স থেকে কিছু উস্কানিমূলক মন্তব্য করে দিচ্ছে, তুমি ভিডিওটা দেখছো, কয়েক মিলিয়ন তার ভিউ যাচ্ছে, 1 মিলিয়ন গেলে 10 লাখ লোক দেখছে, তার মধ্যে 1 লাখ পার্টিসিপেট করলেও সেই জনসাধারণ কিন্তু 1 লাখ পার্টিসিপেট করবে, তারা ভালো মন্দ কিছু বিবেচনা করবে না, তারা চলে আসবে উস্কানিমূলক মন্তব্য নিয়ে, রাস্তায় লাঠি নিয়ে। তারপরে তাদের উপরে বন্দুক চলবে, তাদের উপরে লাঠি চার্জ হবে, তারা আক্রান্ত হবে। কিন্তু ফ্রান্সে যেই ব্যক্তিরা করছে, সে কিন্তু 10 লাখ ভিউস হলো, সেখান থেকে তিনি ডলারে ইনকাম করলো, তোমাকে উস্কে দিয়ে তোমার জীবনটা বিপন্নে ফেলে দিয়ে সে ইনকাম করছে। ঠিক তেমনি শুভেন্দু যেভাবে ফ্রন্ট লাইনে এসে ডাইরেক্ট থ্রেট দিচ্ছে, আরে ভাই এটা একটা দেশ, ইন্ডিয়ান গভর্নমেন্ট রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তারা দেখবে। অবশ্যই প্রোটেস্ট কর, তোমার প্রোটেস্ট তোমার প্রাইম মিনিস্টারকে জানাও, তুমি তোমার প্রেসিডেন্টকে জানাও, তারা পররাষ্ট্র বিষয়ক তাদের সাথে কথা বলবে, যেটা একটা ডিপ্লোমেসির মধ্যে পড়ে, সেভাবে করো। কিন্তু উত্তেজিত হয়ে উচ্ছৃঙ্খল হয়ে সরাসরি বর্ডারে চলে যাব, বাংলাদেশকে খেয়ে দিব, বাংলাদেশকে অ্যাটাক করব, ঠিক বাংলাদেশিরা বলে যেমন 7 সিস্টার খেয়ে দেবো, 7 সিস্টার অ্যাটাক করবো, মোটেও সব ভাই পজিটিভ কিছু না, দুই দেশের জন্যই। আমি এখানে নিউট্রাল হয়ে কথা বলছি, কোনো বাংলাদেশি সাপোর্টারও না, আমি এখন কোনো ভারতীয় সাপোর্টার না। মানে বর্তমান পরিস্থিতি যেভাবে বিঘ্নিত হচ্ছে সেটার উপরে আমি মন্তব্য করে করছি। যদি আমার কথা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখার, ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করে চলে যাও বন্ধুরা। যেভাবে মানে এই দুই দেশের উচ্ছৃঙ্খলতা চলছে না, এর ফলে কিন্তু কি হবে, দুই দেশের ইকোনমিক মানে যে একটা বৃদ্ধি আছে সেটা কিন্তু কিছু হলেও স্তব্ধ হবে। ভারতেও যদি বেশি একটা প্রভাব না পড়ে, কিন্তু বাংলাদেশে বিরাট একটা প্রভাব পড়তে পারে। ভারতবর্ষের এই প্রভাবটা পশ্চিমবাংলাতে পড়বে, ত্রিপুরাতে পড়বে, কিন্তু বাংলাদেশে পুরো বাংলাদেশে পড়তে পারে। যদি বিজনেস বন্ধ হয়ে যায় কি হতে পারে, বাংলাদেশে সমস্ত দ্রব্যের উচ্চ মুদ্রাস্ফীতি দেখা দেবে, হাই দাম দেখা দেবে। ঠিক ভারতবর্ষে যে পশ্চিমবাংলা ত্রিপুরা যে ব্যবসায়ীরা রয়েছে, যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে, তাদের টোপলা গোছাতে হবে। যেমন কলকাতাতে আমরা দেখতে পাই বাংলাদেশ অনেক পর্যটক আসে,
সে পর্যটন খাতে একটা বিরাট ধাক্কা অলরেডি খেয়েছে, আরও খাবে। ভারতবর্ষে পুরো পর্যটন, যেমন ট্রিটমেন্ট, এটা একটা পর্যটন বললেও চলে। শুধুমাত্র তারা ট্রিটমেন্ট করতে এসে টাকা খরচ করে না, পর্যটনও করে, মানে ঘোরে এদিক ওদিক। তো সেখান থেকে ইনকাম সোর্স বন্ধ হবে। মানে যুদ্ধ, কনফ্লিক্ট কোনোদিনও কোনো দিকে পজিটিভ কিছু না বন্ধুরা। তাই আমি জনসাধারণকে বলবো, তোমরা তোমাদের নিজস্ব বুদ্ধি দিমাগ কাজে লাগাও।